নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। অল টাইম স্মাইল ব্লগে আমি লক্ষ্মী। আজকে আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঘড়ির কাঁটায় এখন বাজে 8:30। চলে এসেছি ছাদের উপরে। আজ হচ্ছে বুধবার আর আজ হচ্ছে রাস পূর্ণিমা। রাস পূর্ণিমায় সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, অনেক অনেক প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর আমি ছাদের উপরে আছি, তোমরা অনেক আওয়াজ শুনতে পাচ্ছ। দেখো ছাদের উপরে ওখানে কিন্তু ওই যে একটা ছাদ দেখা যাচ্ছে, আমাদের বাড়ির পাশে ছাদ, ওই যে ওখানে কিন্তু ছাগল আর কি ওরা রাখে, তো সেই জন্য কিন্তু ছাগলের আওয়াজ আসছে, প্রচণ্ড ছাগলের আওয়াজ আসছে বন্ধুরা। তো যাই হোক, ভাবলাম একটু যে ছাদে এসেছি, একটু নিরিবিলি জায়গায় একটু ভালো করে ভিডিও করব, তো সেটা হচ্ছে না এই ছাগলের আওয়াজের জন্য। তো ওখান থেকে ছাগলের আওয়াজ আসছে। তো আমি এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো রোদে দেওয়ার জন্য। সকালে কেচে নিয়েছি, সকালে আমাদের টাইম করলে জল আসে, তখনই আমি আর কি জামা কাপড় কেচে নিই। তো এখন এসেছি জামা কাপড়গুলো একটু রোদে দেবো। আর এদিকেই রোদ্রু উঠেছে। ঘরের ভিতরে কিন্তু ঠান্ডা লাগে এখন, আর বাইরে কিন্তু খুবই ভালো লাগে। মানে বাইরে বলতে রোদে এখন থাকতে ভালোই লাগছে। তো ভাবলাম ভিডিওটা শুরু করা যাক। তো যাই হোক, এখন এতটাই ছাগলের আওয়াজ হচ্ছে যে মনে হয় ভিডিও করতেই দিবে না আমাকে। তো এখন আমি এই জামা কাপড়গুলো রোদে দিব। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, সকলে পাশে থাকো আর আজকের ভিডিওটা দেখতে থাকো। যতটা পারি ভিডিও করে তোমাদের শেয়ার করার চেষ্টা করব। তো রান্নাবান্না বসিয়ে দিয়ে এসেছি, যে ভাতটা মানে বসিয়ে দিয়ে এসেছি নিচে। তো ভাতটা হতে হতে ভাবলাম যে ছাদে এসে ভিডিওটা করি। তো দেখতেই পাচ্ছ যে বাইরে একেবারে আওয়াজ, মানে ছাগলগুলো প্রচণ্ড আওয়াজ করছে, তো এই জন্য একটু ভিতরে আসলাম। তো বাইরে ভিডিও করলে কিন্তু আওয়াজ আসে বন্ধুরা, তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নেবে। তো যেহেতু আমাদের পরিবেশটাই এরকম, তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে পুরো ভিডিওটা। আমি ছাদে এখন জামা কাপড়গুলো রোদে দিয়ে নেই। ছাদে জামা কাপড় দেওয়া হয়ে গেল, এখন আমি নিচে চলে আসলাম। তো দেখি ভাত বসিয়েছি, ভাতের অবস্থা কি হলো। তো চলো রান্নাঘরে। হিট কম দিয়ে গেছিলাম, সেজন্য ভাতটা কিন্তু এখনও জাল কমই হয়েছে। এখন আমি হিটটা বাড়িয়ে দিলাম, যেহেতু ছাদে গেছিলাম একটু দেরি হবে আসতে, সেজন্য হিট কম করে দিয়ে গেছিলাম। আর এখানে কিন্তু ডাল বসিয়েছি, মুসুর ডাল হয়ে গেছে, মুসুর ডাল সিদ্ধ রেখেছি, আজকে মুসুর ডাল। তো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, ভাত তো হচ্ছে আর ডাল তো সিদ্ধ করেছি, এখন ডালটা সম্বাদ দিয়ে দিব। আর আজ তো রাস পূর্ণিমা, সেই কারণে মাছ মাংস আমাদের বাড়িতে আজকে হবে না। তো নিরামিষ বলতে সেরকম নিরামিষও আর কি না, মুসুর ডালটা তো নিরামিষে হয় না। তো গতকালকে যেহেতু নিরামিষ খেয়েছি, তো এর ছেলের একটু অসুবিধা হয়, ছেলে মানে সবজি খেতে চায় না, এটা ওটা খেতে চায় না, জোর করে খাইয়ে দিতে হয়। তো মুসুর ডালটা একটু পছন্দ করে, সে কারণে আজকে মুসুর ডালে বসিয়েছি। তো মাছ মাংস ছাড়া আর কি সব হবে। তো যাই হোক, আমরা সেরকমও এতটা আর কি নিয়ম করে চলতে পারি না, যতটা পারি চেষ্টা করি। তো যাই হোক, এদিকে ভাত হচ্ছে আর ডালটা সম্বাদ দিয়ে নিই। আর ছেলে তো আজকে স্কুল নেই, ছেলে পড়তে বসছে। তো এখন কিন্তু ও পড়বে, বারবার বাইরে যাবে, তো এইভাবেই পড়বে। তো এখন কিন্তু ও ঘরে নেই, দেখো কি অবস্থা করে রেখেছে ঘরে। তো ওই রুমেও পড়তে বসেছে। এই দেখো বন্ধুরা, বিছানার কি অবস্থা করে রেখেছে। তো যাই হোক, ও এখন বাইরে গেছে, এসে আবার পড়তে বসবে। তো সারাদিনে এইভাবেই থাকবে, পড়বে, বাইরে যাবে, তারপরে ড্রয়িং করবে, এরকম করেও কাটাবে। তো একটু শেয়ার করলাম। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট করে নিই।
ডালে ফোড়ন দেওয়া আমার হয়ে গেছে, আর ফোড়নে আমি দিয়েছি জিরা, গোটা জিরা দিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে আর শুকনো লঙ্কা দিয়ে ডাল সম্বার দিয়ে দিলাম। যাই হোক, সোমবার বলো আর ফোড়ন বলো, যেটাই বলো না কেন। আর এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু লাউয়ের যে উপর অংশ আছে, খোসা যেটা বলি আমরা, খোসা বলি, চোচা বলি, যাই বলি না কেন, তো সেগুলো রেখেছি। গতকালকে লাউ খাওয়া হয়েছে, তো সেগুলো আর আলু আর তার সঙ্গে একটা মূলো নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো কুচি কুচি করে কেটে ভাজা করব। তো ডালের সঙ্গে কিন্তু ভাজা খেতে খুবই ভালো লাগে, এরকম ভাজা। আর এখানে দেখো বন্ধুরা, হাজব্যান্ড বাজারে গিয়েছে, আর বাজার থেকে লাউ শাক নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে বেগুন। এই বেগুনের কিন্তু চপ বানাবো, তো পরে বানিয়ে নিব, দুপুরে এটা রান্না হবে। আর এখানে দেখো মুসুর ডাল আর চালগুলো ভিজিয়ে রেখেছি চপ বানাবো বলে, আর লাউ শাক দুপুরে পরে রান্না করে নেব। হাজব্যান্ড চলে আসলো বাজার থেকে, আর এদিকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে সকালের। তো লাউ শাকও নিয়ে এসেছে, তার সঙ্গে কিন্তু মূলো শাক নিয়ে এসেছে। মূলো শাকগুলো ভাজা করে নিলাম সকালের জন্য, দুপুরে যেহেতু লাউ শাক করব। ডাল রয়েছে, তার সঙ্গে তোমাদের তো দেখালাম লাউয়ের খোসা, আলু, এগুলো ভাজা করেছি। তার সঙ্গে কিন্তু পরে ফুলকপিও দিয়েছি, আর রয়েছে আলু সিদ্ধ মাখা। সকালের খাওয়া দাওয়া শেষ করে একটু চলে আসলাম বিছানার উপরে। তো ছেলে কিন্তু সারাদিনই আছে ঘরের ভিতরে, তো এই পড়াশোনা করলো, স্নান করলো, তারপরে খাওয়া দাওয়া করলো, এখন ড্রয়িং করছে, তোমরা দেখে বুঝতে পারছো। তো ড্রয়িং একটা কমপ্লিট হলো, আরও করবে। তো আমি ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো কেমন হচ্ছে ও ড্রয়িংগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা। ও মোটামুটি পারে, সেরকম এখনও পারে না। তো যদিও ছবি যখন ও আর্ট করে তখন কিন্তু ভালো হয়, যখনই রং করতে যায় তখনই কিন্তু একদম আর কি এবড়ো খেবড়ো হয়ে যায়। তো দেখে বুঝতে পারছো ছেলে যে ড্রয়িং করেছে, এটা কিন্তু ওর কিন্তু নতুন খাতা, ওর আরও খাতা আছে, ওখানে কিন্তু অনেক অনেক ড্রয়িং করেছে ও। তো যাই হোক, তো এখন আবার ড্রয়িং করবে। তো আমি ভাবছি ও একটু ড্রয়িং করে থেকে আমি একটু শুয়ে থাকি, তারপরে উঠে আবার দুপুরে রান্না করতে হবে। তো দুপুরে কি কি রান্না করব তোমাদের তো বললামই, লাউ শাক নিয়ে এসেছে, আর বেগুনি করব। তো দেখো ছেলে অঙ্কন করছে, তো অঙ্কন করার পর একটু শেয়ার করছি কেমন অঙ্কন করে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ছেলে কিন্তু এই যে ড্রয়িং করেছে। তো এই ভিডিওটা কিন্তু আমার ছেলেই করেছিল, কারণ আমি কিন্তু সেই সময় ঘুমিয়ে গেছিলাম। তো ওকে বলেছিলাম যখন ড্রয়িং শেষ হয়ে যাবে ভিডিও করে রাখবে, আমি দেখব কেমন হয়েছে আর কি। তো আমি ছাড়বো বলেছিলাম যে ভিডিও ছাড়বো, ড্রয়িং করার পর একটু ভিডিও করে রাখবি। তো ভিডিও করে রেখেছে, এই দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা কমেন্ট করবে। আর ও কিন্তু যখন ছবি আমার আর্ট করে তখন কিন্তু ভালো হয়, রং করলে একদম এলোমেলো হয়ে যায়। তো তোমাদের তো বললাম। তো যাই হোক, কেমন হয়েছে তোমরা জানাবে, অপেক্ষায় রইলাম। তো চলে আসলাম রান্নাঘরে। তো দেখো বন্ধুরা, দুপুরে রান্না হচ্ছে, তো বেগুনি করছি, তোমরা দেখে বুঝতে পারছো। আর লাউ শাক বানিয়েছি, লাউ শাকটা কিন্তু অতটা ভালো হয়নি, আমি কিন্তু একদম তাড়াতাড়ি করে রান্না করেছি, সর্ষে বাটা আমার দেওয়ার কথা মনেই ছিল না। তো যাই হোক, অল্প করেই বানিয়েছি, আর বেগুনি একদম মজমজা। তো এই হচ্ছে আজকের ভিডিও বন্ধুরা, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে। তোমরা ততক্ষণে সকলে ভালো থেকো। টাটা সবাইকে।